তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। পাপিয়াস বাংলা পোস্টের নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আমার মেয়ে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল, বড় মেয়ে। তো এখন সকালবেলা যাবো হচ্ছে হাসনাবাদ, জায়ের বাপের বাড়ি। তো জায়ের ভাইয়ের ছেলে ছিল, তো ওকে দিয়ে আসবো আর আমরাও একটু ঘুরে আসবো। তো চলো, তো বার হওয়া যাক। তো এখন আমি যে বার হচ্ছি, তো দেখো রেডি হয়েছি। তো কেমন লাগছে তোমরা জানিও। তো চলো বেরিয়ে পড়ি কে উদ্দেশ্য হাসনাবাদ। তো চলো, এরকম আমার ছোটো মেয়ে চলে যাচ্ছে। তো এরকম আমার গাড়ি আছে স্কার্পে, তো চলো তো উঠে পড়বো। তো এই দেখো আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি। তো আমাদের হিরণময় হচ্ছে লাগেজ তুললো। তো এই দেখো আমরা যাচ্ছি আমাদের খালদার হয়ে এখন। তো চলো দেখো তো চলে এসেছি কুলটি, পুরো জলকর। দেখো জলকরের ধার দিয়ে যাচ্ছি। তো ভিউটা একটু তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো দুধারে শুধু জলকর আর নিম গাছ, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। তো চলো, এই হচ্ছে আমাদের কুলটির লক গেট। তো এরকম আমাদের লক গেট পার হচ্ছি। এই একটা লক গেট আর এরপরে আরেকটা আছে লক গেট। তো এরকম লক গেট পার হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এরকম আবার পড়ে গেল। তো দেখো সামনেই আছে যে কুলটির যে বড় লক গেটটা, এই যে হচ্ছে কুলটির বড় লক গেট, এটাই। তো এটা দিয়ে এখন আমরা পার হয়ে চলে যাচ্ছি। তো দেখো শুধু জলকর আর নদী আর নদী। এরকম এটা হচ্ছে একটা লক গেট পড়ে গেল, এটা দিয়ে আর কি ঘুরে যাচ্ছি। তো দেখো পুরো ভিউটা দেখো কত সুন্দর। তো এই হচ্ছে খাল ধারের, এটা হচ্ছে খাল, এদিকটা ওদিকটা জলকর। তো চলো, আর সামনে আছে পুরো নদী, তোমাদের দেখাবো। তো এই দেখো এখানটায় পুরো জল, মাটি কেটে তুলে নিয়েছে, তবু এই জায়গাটা মানে শুকনো করতে পারে না। এই জায়গাটা যে এইটা, এটা পুরো আবার জলে জল হয়েছে। এটা কোনো একটা নদী ফদী ছিল, যে কারণে এই অবস্থা। এই দেখো দুধারে সব মাটি কাটা চলছে, এরকম যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। তো চলো, এই দেখো চলে আসছে, এটা হচ্ছে বাউনপুকুরের আগে। তো চলো এখন যাচ্ছি। তো ওইখান থেকে গিয়ে সিধে উঠবো বাউনপুকুর, বাউনপুকুর হয়ে মালঞ্চ হয়ে চলে যাবো হচ্ছে হাসনাবাদ। তো চলো তোমাদের ভালো করে একটু ভিউগুলো ভালো করে দেখাচ্ছি। আমারও খুব ভালো লাগছিলো, খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। তো এই দেখো দুধারে শুধু গাছ আর গাছ আর জলকর, নদী আর নদী। খুব সুন্দর ভিউটা। তো অনেক দিন পর আর কি বাড়ি থেকে বার হলাম। তো আমি এই রাস্তায় এসেছিলাম পুজোর আগে। তো এই দেখো ওদের পিছনে হিরণময় বসে আছে, আমার ছোটো মেয়ে আছে। তো এই দেখো একটা বড় ইট ভাটা, এটাও কুলটির ভিতরে, আর সামনে আছে ঘাসখালি। তো চলো যাওয়া যাক। তো ভাবলাম ভাটাটাও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই দেখো কত বড় ভাটাটা, শুধু জাস্ট কত ইট কাটা চলছে এখন। তখন মাটি সমস্ত ইট কাটা হচ্ছে। তো ওখানে ছিলাম। তো খানিক পরেই আমাদের হিরণময় হচ্ছে বমি পাচ্ছিল। তো ওই গাড়ি দাঁড় করিয়ে আর কি এখানটায় এসেই আবার বমি করছিল। সামনে গাড়িটা রেখে আবার বমি টমি করে তারপর আবার গাড়ি ছাড়া হলো। তো এই দেখো চলে যাচ্ছে, এটা হচ্ছে মালঞ্চ নদী পার হচ্ছি। কত বড় মালঞ্চ নদী, জাস্ট তোমরা দেখো, অনেক বড়। আমি কেটে কেটেই করছি, ভিডিওটি একটু বড় হচ্ছে হয়তো, প্লিজ দেখো, ভালো লাগবে। তো এই দেখো মালঞ্চ নদীটা কত বড়, মালঞ্চ পার হচ্ছি দেখো ব্রিজের উপর দিয়ে। খুব সুন্দর, মানে অসাধারণ লাগছিলো সকালবেলা। তো আমরা সকাল সকালে বেরিয়েছিলাম আর পৌঁছেছিলাম ওই 11টার দিকে। তো দেখো কত বড় বড় গাড়ি যাচ্ছে এখান দিয়ে। তো মালঞ্চ নদীটা পার হতেই অনেকটা সময় লেগে গেল। তো এই দেখো এই যে হিরণময় হাসছে, বমি করছে, অনেকবার বমি টমি করেছে ও ওই গাড়িতে চড়ে, ওর খুব কষ্ট হয়েছে আর ও খুব কান্না করছিল। ও বাড়ি চলে যাচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছিলো, তো ওই জন্য কাঁদছিল খুব। তো এই দেখো এবার চলে এসেছে একদম হাসনাবাদ ব্রিজের উপরে। তো এই দেখো হাসনাবাদ নদী, অনেক বড় ইচ্ছামতি নদী এটা। তো এই দেখো ইচ্ছামতি নদীর ওপরেই ব্রিজ। আমি আগে যখন এসেছিলাম প্রায় 10 বছর আগে, তো আমি তখন নৌকা করে পার হয়েছিলাম, তখন ও ছোটো মেয়ে একটুখানি। তো এখন আর নৌকায় উঠতে হয়নি, ব্রিজ হয়ে গিয়েছে। তবে ব্রিজেই পার হচ্ছে, বা নৌকায় উঠতে খুব ভয় করে, নৌকা জল টল টল করে নদীতে, তখন ঢেউ, খুব ভয় লাগে বাচ্চা নিয়ে নদীতে উঠতে আমার। তো এই দেখো ব্রিজটা পার হয়ে চলে যাচ্ছি। তো এই দেখো, আর ওরা বলছিল ব্রিজের ওই পিঠটা বাংলাদেশ আছে, সব বলছিল, সেটাই দেখছিলাম। তো এই দেখো এখানে দাঁড়িয়েছি, এসে গিয়েছি। তো এবার হচ্ছে গাড়ি থেকে নামার পালা। দেখো নেমে পড়েছি। তো এই দেখো চলে এসেছি।